ভিডিও করেছি, আমি করেছি, অনেকে এরকম লাইভ এসে কথা বলেছে, আমরা শুনেছি, আমি নিজেও শুনেছি, আমি নিজেও ভিডিও করেছি। আজকে যা ঘটছে তা আরো মর্মান্তিক। আপনি কোন সুস্থ মানুষ, কোন সাম্প্রদায়িক জঙ্গি মন মানসিকতার লোক মানুষ ছাড়া এই কথাগুলো বলতে পারে না। আজকে যা ঘটেছে, বন্ধুরা, এই মুহূর্তে যে সব থেকে বড় খবরটা সেটাও কিন্তু পূর্ব পাকিস্তানের তরফ থেকে। আপনারা জানেন সেই দেশের 99.9% অধিকাংশ বসবাস ইসলাম পড়া গ্রহণকারী টুপিধারী পুরোহিত ব্যক্তিদের। আর কিছুদিন পরে সনাতন ধর্মী ভাইদের বা সনাতন ধর্মী ব্যক্তিদের সব থেকে বড় উৎসব পূর্ব দুর্গাপুজো আসতে চলেছে, যেটা ডিক্লেয়ারও হয়ে গেছে সেই দেশের ঘরের ভেতরে করা হবে। কিন্তু এখন সেই দেশের কিছু ইসলামবাদী বা কট্টরবাদী ব্যক্তি আছে যাদের বক্তব্য যে আমরা আমাদের দেশে ইসলাম ধর্ম রীতি অনুসারে আমরা কখনোই মূর্তি পূজা বা দুর্গাপুজোকে হতে দেব না। তার থেকে বড় কথা এটাই, কিছু ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি এটা পর্যন্ত বলে ঘোষণা করে দিয়েছে যে আমরা যখন আজান পড়তে যাব তখন যাওয়ার এমনকি আসার সময় সেই মন্দিরে রাখা প্রতিমাকে আমাদের যেতে হলে দেখতে হবে, আসতে হলে দেখতে হবে, যেটা নাকি তাদের ধর্মে হারাম। তাই সেখানেও নাকি কোনো রকম ভাবে এই ইসলাম পড়া গ্রহণকারীদের কথা অনুসারে দুর্গাপূজা হতে দেওয়া যাবে না। ভাবুন মালগুলো কতটা হারামে। এইভাবে যদি লজিক ধরে কথা ধরা হয় তাহলে তো সেম ভাবে আমাদের দেশেও হিন্দু ধর্ম অনুসারে ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদেরও তো এরকম ভাবে অনেক কিছু দেখা বা করা বা এরকম ভাবে অনেক কিছু জিনিস যেগুলো চলে না বা যায় না, তাহলে কি সেগুলোকে জন্য আমরা কি বলবো সেই সমস্ত ব্যক্তিদের জিনিসগুলোকে থামিয়ে দেওয়া বা বাদ দেওয়া? মোটেও না। যে যেখানে আছে সে সেখানে থেকে তার ধর্মকে পালন করুক। কিন্তু বর্তমান সময়ে যখনই শেখ হাসিনা সরকার পড়ে গেছে আর যখনই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তারপরে থেকে যেন এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিদের বা টুপিদারি রাখা ব্যক্তিদের ডানা পাখা গজিয়ে গেছে। তারা আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে তারা যেটাই চাইবে সেটাই হবে। দেখার বাকি এটাই, আর কিছুদিন পরে হিন্দুদের সব থেকে বড় উৎসব পূর্ব দুর্গাপুজো হতে চলেছে। সেই মুহূর্তে সেই দেশের ঘরের ভেতরে থেকে কোন খবর আসে দেখুন। আমি তো এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যখন এখনো পর্যন্ত সেই দেশের সনাতন ধর্মী ভাইদের উপর অত্যাচার হচ্ছে, তাহলে এটাই লক্ষ্য রাখুন, যতগুলো হিন্দু পুজো হবে কোথাও না কোথাও থেকে মন্দির ভাঙা, মন্দির জ্বালিয়ে দেওয়া, প্রতিমা ভেঙে দেওয়া খবর আসবেই আসবে। আপনারা এটা আজকে লিখে রাখুন, কেননা এই সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তিগুলো এখন থেকে যদি এতটা বিরোধিতা করতে শুরু করে বা তারা যদি বলতে শুরু করে যে আমরা পুজো হতে দেব না, তাহলে ভাবুন সেই মুহূর্তে তারা করবেটা কি। যাই হোক বন্ধুরা, এর উপর শেখ ফরিদা ভালো করে এক্সপ্লেন করে দিয়েছে, চলুন শুনে নিই শেখ ফরিদার কথা। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। মৌলবী একটা লোক দেখলাম তার টুপি আল্লাহ তারা তো আছে, কি বলছে জানেন, যে এইখানে তারা পূজা হতে দিবে না। তাদের বক্তব্য একটাই যে উত্তরাতে 99% মুসলমান, তাই পূজা হতে দিবে না। যেহেতু 99% মুসলমান তাই পূজা হতে তারা দিবে না, এটা হলো তাদের যুক্তি। এর আগে বলেছি যে পার্কে পূজা করতে দিবে না, তাই পার্কে ঈদের মাঠ বানাইছো কেন? যাই ওটাও গেল, প্রশ্নটা আলাদা। সর্বশেষ যা বলছে যে তার সন্তানেরা এই রাস্তা দিয়ে যাবে আর পূজা দেখবে, তাহলে তো গুনাহ হবে। পূজা দেখলে বিরাট গুনাহ হয়ে যাবে, কারণ তার ছেলেরা এই রাস্তা দিয়ে যাবে, তাই পার্কের মধ্যে পূজার মণ্ডপ বানাইতে দেবে না। কত পরহেজগার, কত বড় মুসলমান, কত বড় মক্কার খাদেম, সামনে পূজার সামনে দিয়ে গেলে তার সন্তানদের পাপ হবে। এবার একটু শুনি, এই সন্তানদের বাপেরা একটু শুনেন। বাংলাদেশে 99% হলে যেহেতু আপনার উত্তরায় তো বোধহয় কেউ কলগালনেস হয় না, তাই না? উত্তরায় বোঝে কেউ ইয়াবা খায় না, তাই না? উত্তরায় বুঝি কেউ মদ খায় না, তাই না? উত্তরায় যারা বাস করে তারা কেউ মিথ্যা কথা বলে না, তাই না? উত্তরায় যারা বাস করে 99% মুসলমান, একটা বোধহয় সমগামী নাই, তাই না? উত্তরায় যত মাদ্রাসা আছে একটার মধ্যে তো মাদ্রাসায় ছাত্রদের বলৎকার করে পাশে ক্যান্সার বানানো হয় না, তাই না? উত্তরায় বোধহয় কোনো মৌলবীও
কারো বলৎকার করে না কোনো ছাত্রকে, তাই না? উত্তরায় বোধহয় কোনো মুসলমান 99% যেহেতু মুসলমান খাদ্যে কেউ ভেজাল দেয় না, তাই না? উত্তরায় যেহেতু 99% মুসলমান, সেখানে তো কোনো ক্রাইমই নাই, থানা পুলিশ তো নাই মনে হয়, তাই না? উত্তরা যারা বাস করে 99% মুসলমান, তারা বোধহয় একজনও কোথাও মামলা করে নাই, কারণ সব 99% মুসলমান সব ভালো, সবাই করে ফেরেস্তা, মক্কার খাদেম, তাই না? কেউ তো অকাম কুকাম করে না, চুরি নাই, ডাকাতি নাই, তাই না? কেউ হিরেন খায় না, গাঁজা খায় না, তাই না? কেউ কারোর সাথে ঝগড়া করে না, ফেসাদ করে না, ঘুষ খায় না, সুদ খায় না, তাই না? উত্তরা 99% মুসলমান, ওইখানে তো কোনো ব্যাংক নাই, তাই না? তাই না? উত্তরে যারা বাস করে সব একটা কাবা ঘর থেকে এই মাত্র মানে একবার মায়ের পেট থেকে জন্মেছে, আরেকবার কাবার ভিতর থেকে বাড়ায় আসছে, সব ফেরেস্তা, কেউ তো অপরাধ করে না, তাই না? উত্তরায় কোন লোক যারা সরকারি চাকরি করে একজনও ঘুষ খায় না, তাই না? কারণ উত্তরায় 99% মুসলমান, উত্তরায় 99% মুসলমান, কেউ তো ভাই ভাইয়ের জমিনে কোনোদিন ঝগড়া করে নাই, তাই না? উত্তরে তো 99% মুসলমান, সবগুলো ভাইরা বুঝে বোনের ওয়ারিশ দিয়ে দিছে, যদিও সেটা অর্ধেক, তা সেটা বোধহয় দিয়ে দিছে, তাই না? উত্তরে যেহেতু 99% মুসলমান, তাহলে কেউ সবাই বোধহয় বউয়ের মহারণাটা দিয়ে দিছে, তাই না? উত্তরে যেহেতু 99% মুসলমান, কেউ কোনোদিন ভাই বাদ দেয়া শ্বশুর বাড়ির লোকজনে ভাই বাদ দেয়া শালার কাছে শালারে পড়াইছে লেখাইছে তা করে নাই, তাই না? সব মায়ের পেটের ভাই বোনের মানুষ করছে, কেউ শালা ভাইয়ের লাথি দিয়ে বাইর করে দেয়া শালা শালিকে মানুষ করছে। উত্তরে বোধহয় কেউ নাই, তাই না? উত্তরে বোধহয় কেউই এরকম মুসলমান নাই যারা বোনের ওয়ারিশ মারছে। উত্তরে কোনো ফ্রডিং নেই, সব ফেরেস্তা, 99% মুসলমান, তাই না? খবিসের কথাকার, খবিস কথাকার। পূজার মণ্ডপ দিয়ে পোলা গেলে পোলার পাপ হবে, হাইরে আমার পাপ গো, কামাই তোমার কামাই হালাল আছে তো, হালাল খাবার না খাইলে সকালে ইবাদতই জ্বলে যাবে। কোন ইসলামের পরিভাষা হারাম খাবার খাইলে কোন পাপের বড় প্রমাণ করতে পারবো যে তার ইবাদত হয়েছে? ইসলামে স্পষ্ট ভাবে আছে, তোমরা তো ইসলাম ইসলাম করাবে, আমি ইসলাম বলি, হালাল খাবার ছাড়া কোনো ইবাদতে কবুল হবে না। তোমার পোলা পূজা দেখলে কি, তোমার পোলা গুজা দিল। আর উত্তরায় যারা থাকে, এই যে যত 99% বাপ আছেন, তাদের পোলা তো কোনো মেয়ের সাথে প্রেম করে না, তাই না? কামের শরীরে বলৎকার করে না, তাই না? তোমরা যারা পোলার বাপ আছো, আমি কিন্তু চিনি উত্তরের পোলার বাপদের, সব শালা বউ বাদে কামের শরীর নিয়ে থাকো, রাতের বেলা বাপে ধরো আর সকাল বেলায় পোলায় ধরে, এ খবর কিন্তু আমার কাছে আছে। উত্তরে যারা আছো, যত বুইরা চুইরা আছো, কেউ ছোট ছোট কামের ছেলে বলৎকার করো না, তাই না? সব ফেরেস্তা। 99% মুসলমান, তারা কি কিছু করতে পারে? তাই না? খবিস কথাকার শালারা, সাম্প্রদায়িক শালা, জঙ্গলি কথাকার শালারা, অসভ্য, অগণতান্ত্রিক, প্যাচিস্ট। আবার আরেক, এটা গেল মৌলবীরা বলছে দাড়ি টুপি আলারা পূজা হইতে দিবে না, ঠিক আছে? আরেকটা হলো ক্লিন শেভ, দেখবেন ভিডিওতে, টিভিতে দেখবেন, ক্লিন শেভ একবারে, ঠিক আছে? একেবারে বোঝা যায় যে শিক্ষিত। তার পরিচয় আমি পাই না, আমি এক জায়গায় লিখছিলাম পরিচয় কি, পরিচয়টা পাইনি। তিনি কি বলছে জানেন? যে আমরা নামাজে আসা যাওয়ার সময় দিক দিয়ে যাবো, আমরা যদি পূজা মণ্ডপ দেখি তাইলে তো আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। ও আমার মুসল্লি গো, ওরে বাপরে বাপ, তো তোমার দাড়ি কোথায়? ইসলামে তো দাড়ি জেনে রায় না, সে ফাসেক। তো দাড়ি নাই কেন? তুমি ক্লিন শেভ কেন? যে বক্তব্যটা দিছে সে কিন্তু ক্লিন শেভ, যে পূজা হইল মুসলমানদের জন্য পাপ, এটা তাদের জন্য দেখা পাপ, এটা দেখা পাপ। এদের মাইন্ড সেট আপটা দেখেন, যেহেতু 99% হয়েছে, তা এখন পূজা দেখা পাপ। দুদিন পরে আর কি বলবে জানেন? যে হিন্দু দেখা পাপ, খ্রিস্টান দেখা পাপ, ইহুদি তো দেখতেই পারে না। নাস্তিকদের পাইলে তো দৌড়ানি, আমাদের বলে নাস্তিক বলেই দৌড়ায় আর মারামারি শুরু করে। কয়েকদিন পরে বলবে হিন্দু দেখা পাপ, তারপরে বলবে খ্রিস্টান দেখা পাপ, আবার মুসলমানের মধ্যে বলবে লামাজাবি, বলবে মাজাবিদের দেখা পাপ, মাজাবিরা বলবো লামাজাবিদের দেখা পাপ, মাজার বন্ধুরা বলবে যারা মাজারে যায় না তাদের দেখা পাপ, আবার যারা মাজারে যায় না তারা বলবো মাজারে যারা যায় তাদের দেখা পাপ, আর হিন্দুদের তো বলবে হিন্দু দেখা পাপ, তাই না? ওই যে পাকিস্তানে আজকেও 25 জন মেরে ফেলছে, গতকাল 25 জন মেরে ফেলছে শিয়া সুন্নি মিলে, আবার মারছে 25 জন শিয়া মুসলমানকে মেরে ফেলছে। এরা তো এরকম 99% কি হয় দেখছেন তো? মানে এরা আজকে তো এটা বলছে আপনাকে যে মূর্তি দেখা পাপ, মণ্ডপ দেখা পাপ, ঠিক এই মানুষগুলো কয়দিন পরে বলবে হিন্দু দেখা পাপ,
এটাই এটা তাদের মনের ভেতরে আছে, এটাই তারা কয়দিন পরে বলবে। এর জন্য দায়ী এই শাসকেরা, এর জন্য দায়ী এই 52 বছরে যারা দেশ শাসন করছে, তারাই সাম্প্রদায়িক মানুষগুলো পয়দা করছে এই মৌলবীদের ওয়াজের মাধ্যমে। মৌলবীদের কাজ কি? এরা খেয়ে দিয়ে বলবে। আর যারা বলতেছে মণ্ডপে পূজা দেখা পাপ, আপনারা না গেছিলেন আহমদুল্লাহকে টাকা দিতে, এটা তো কথা বললেন না। পূজা দেখা পাপ, কদিন পরে বলবো আপনারা দেখলে দেখা পাপ, তাই না? আমরা বাংলাদেশের সনাতনীদের চিনি, আমি এমন সমাজের সনাতনীদের চিনি মুক্ত চিন্তা করে জীবনে এক কাপ চা খাওয়ায় নাই, জামাতি নেতাদের বাড়িতে গরু মাংস দিয়ে ভাত খাওয়ায়। আমি কিন্তু জানি, নাম বলে দিব, খবর কিন্তু আমার কাছে আছে। মুক্ত চিন্তকদের সাথে চলে না কেন জানেন? লোকাল মুক্ত চিন্তক যদি ওর সাথে চলে নাস্তিক বলে আমাকে মারে, এটা হলো হিন্দুদের চিন্তা আর কি। এটা তাদের দোষ না, কারণ তারা দুর্বল। খুদ মুসলমানরা এটা ভয় পায় নাস্তিকদের সাথে থাকতে, মুক্ত চিন্তকদের সাথে। এরা যদি মারে, যে লোকটা সনাতনীদের পক্ষে বললো, যে লোকটা সনাতনীদের জন্য কথা বলে বিপদে পড়লো, যে লোকটা হিন্দুদের পক্ষে কথা বলতে গিয়ে এলাকা ছাড়া হইলো, সেই লোকটারও কিন্তু হিন্দুরা, অনেক হিন্দু আছে যারা চিনে তাদের চাও খাওয়ায় না, ভয়ে। কেউ যদি দেখে ফেলে, সবাই না, তারা এটা করে, ভয়ে করে। তারা জামাতের নেতাদের খিচুড়ি খাওয়ায়, গরুর মাংসের খিচুড়ি। হিন্দুর বাড়িতে গরুর মাংসের খিচুড়ি খাওয়ায়, নিজের আক্ষুসে দেখা। আর আমার এক কাপ চা খাইতে দেয় নাই, তাই বলে আমি তার বাড়িতে চা খাইতে যাবো না। আমারটা উদাহরণ দিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমার এলাকার নাম বললাম না, সে গরুর মাংসের খিচুড়ি খাওয়াইছে জামাত নেতারে, আমার বাসায় ঢুকতে দেয় নাই, আমার চা খাওয়ার জন্য ডাকে নাই। কিন্তু ওই জামাত নেতার চাই কিন্তু তার পরিবারের সাথে সম্পর্ক আমার ভালো, কিন্তু আমাকে ডাকে নাই। এটা হচ্ছে যার জন্য করবেন চুরি, সেই বলবে চোর। এটাই হচ্ছে আমাদের দেশের সারা পৃথিবী। যাই ওটা না আমার তাতে বলে তার আমার ক্ষোভ নাই, কারণ সে বিপদে পড়বে, সেই ভয়ে হয়তো আগে খাওয়াই রাখছে। মানে যে এখন চরম বিপদ, তাহলে তার জামাত নেতারা যে খিচুড়ি খাওয়াইছে, গরুর মাংসের খিচুড়ি, এখন হয়তো সে বিপদ থেকে বাঁচবে, হয়তো এই চিন্তা ভাবনা করি সে খাওয়াইছে। কারণ এরকম বিপদ হবে তার আমি জানি না। এখন আমি তো দৌড়ের উপরে, তারা কিভাবে রক্ষা করবো? আমি তো হয়তো তার হিসেব ঠিক আছে সেই হিসেবে, কিন্তু এটা কি ঠিক? আপনি জামাত নেতারে গরুর মাংসের খিচুড়ি খাওয়াইলেন, আর আমি ফরিদের এক কাপ চা খাওয়াইলেন না। আপনি চা খাওয়ার না, ওই জন্য দুঃখ পাইনি, কারণ বাল চা খাই না, চা দিয়ে গোসলও করছি আমি, ঠিক আছে? ওটা বাদ। যেটা বলতেছিলাম, এই যে দেখেন যে লোকটা বলছে ক্লিন শেপ, কিন্তু আমি এমনটা তো বলছি না যে দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, জুব্বাওয়ালা না, ঠিক আছে? মৌলানা না, মৌলবী না, ক্লিন শেপ করা, নিয়মিত নামাজ না পড়া লোকগুলো আরো বেশি মৌলবাদী। দেখেন এরা কি বলছে, যে আমার ছেলে দিক দিয়ে যাবে, আমার ছেলের পাপ হবে, এটা দাড়িওয়ালা টুপিওয়ালা বলতে। আর সে কি বলছে, যে এটা হচ্ছে পাপ, মূর্তি পূজা হচ্ছে পাপ, আমরা এখানে নামাজে যাবো আসবো, বিরাট পাপ। এটা বলছে ক্লিন শেওয়ালা। এই হচ্ছে আমাদের সোসাইটি। ক্লিন শেওয়ালা লোকগুলো, উচ্চ শিক্ষিত লোকগুলো আরো বড় সাম্প্রদায়িক। আমি বারবার আপনাদের বলি না, প্রমাণ পাইছেন তখন। ওই ক্লিন শেওয়ালা লোকটাই কিন্তু বলছে এটা দেখা পাপ, এখান থেকে যাওয়া আসা, মসজিদে যাওয়া আসা, মূর্তি দেখবে তার পাপ। আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছিল, হনুমানদের ডাস্টবিন বানাইছে আমাদের পৌর মেয়র। আমাদের এলাকার এক ছোট ভাই তখন মেয়র ছিল, নাম ছিল তার, আরে আমার বললেন রোগন, মেয়রের নাম ছিল রোগন। আমার বন্ধুর ছোট ভাই ছিল মেয়র, বিএনপির সাথে জেদ করে আওয়ামী লীগের যুগ দিয়ে মেয়র হয়েছিল। তো সে একটা ডাস্টবিন বানাইছিল আমার এলাকায়। ডাস্টবিন হলো হনুমানের, সেইখানে বাজারের মধ্যে দিছে, বিভিন্ন জায়গায় দিছে। মুসলিমরা খেপে গেছে কিছুদিন পরে। কেন খেপছে জানেন? হেই হনুমানের মূর্তি, এটা কিরকম খারাপ দেখা যায়। আর ভাই তুমি যে হনুমান কয়টা আম করে ইমান নষ্ট হয়ে যাবো, এটা ইসলামের অবমানন হয়েছে। বাজারের সামনে মূর্তি রাখছে, মানে একটা ডাস্টবিন হনুমান সাইজ, এরকম একটা ডাস্টবিন, সামনে হনুমান সব মূর্তি, হনুমানের ছবি আর কি। আচ্ছা, অবমাননা কার হয়েছে? ধর্মের, হিন্দু ধর্মের অবমাননা হয়েছে না? ওই ডাস্টবিনটা হলো বানাইছে, সেটা হনুমানের মূর্তি গঠন করছে। হনুমান তো হিন্দুদের নমস্য, তাদের পূজনীয়। সেটা আমরা ডাস্টবিন খেপবো তো হিন্দুরা না, এটা মুসলমানরা খেয়ে গেছে। এটা আমাদের লোকাল শৈশবেরই ঘটনা বললাম। এই মেয়র তাড়াতাড়ি সেগুলো তুলে নিয়ে গেছে এবং মাপ চাইছে। আমি হাসতে হাসতে মরি। কিন্তু যে এটা সবচেয়ে বড় আমি পরে খোঁজ নিয়েছি, যে সবচেয়ে বেশি প্রতিবাদ করছে এই হনুমানের মধ্যে, সে ছিল সুদখোর। সেই আন্দোলন শুরু করছিল শৈশবাড়ি, যাতে মেয়র হলে তুলে নিতে বাধ্য হয়। মেয়র রুকন আমাদের এলাকার মেয়র ছিল
সরাসরি পৌরসভার মেয়র, সেগুলো তুলে নিয়ে যায়। এই আন্দোলনের নাটের গুরু ছিল সুদখোর। সুদখোর ইসলামে সারানার পরিমাণ যদি আপনি সুদ খান, মায়ের সাথে সহবাস করা বোঝায়। এত বড় জঘন্য অপরাধ মানে কাউন্ট করাছে, কেউ তার মায়ের সাথে সহবাস করে না, এটা বোঝানোর জন্য পাপটা কত জঘন্য। সেই সুদখোররা মিলে প্ল্যান করছে এগুলো ডাস্টবিন রাখা যাবে না, সবগুলো সুদখোর। বিশেষ করে লামা জাহিরের সাথে যুক্ত ছিল এই আন্দোলনে। এগুলো সরাও, কিন্তু সেখানে কার কথা ক্ষতি হলো? হিন্দু ধর্মের, কিন্তু খেপে গেল এরা। তবে দেখেন, আমি আবার বলছি, আজকে এরা বলছে মন্দিরের মণ্ডপের সামনে দিয়ে যাওয়া পাপ, কালকে বলবে মন্দিরের সামনে যাওয়াতে পাপ, পরশু বলবে গির্জার সামনে দিয়ে যাওয়া পাপ, তোর শুভ কি বলবে জানেন? হিন্দু আর খ্রিস্টানের সামনে দিয়ে যাওয়া পাপ। অথবা বলবে আমার সামনে দিয়ে যাবি না, তুই হিন্দু, অন্য রাস্তাতে যাবি, আমরা 99% মুসলমান। এই দাবি একদিন করবো। উত্তরায় 99% মুসলমান, এটাই হলো তাদের যুক্তি, এটা তাদের অধিকার। কারণ 99% হয়ে গেছে, তার সেখানে মূর্তি থাকবে না, মন্দির থাকবে না, গির্জা থাকবে না, কোনো কিছুই থাকতে দিবে না। এই লোকগুলো কিন্তু অ্যারেস্ট করে নাই এখনো। পুরো সংবিধান বিরোধী কথা বলছে। বাংলাদেশ তো ছিল সংবিধানে, পুরো সংবিধান বিরোধী কথাবার্তা বলছে, পুরো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কথা বলছে, মানবাধিকার লঙ্ঘনের কথা বলছে। এরাই কিন্তু 2 দিন পরে বলবে, এখন তো আমাদের বলে দেখলে বলে নাস্তিকের পিটাও, নাস্তিক দেখা, নাস্তিকের সামনে যাওয়া যাবো না, নাস্তিক আমরা রাস্তাতে গেলে আমাদের গালাগালি দেয়, লোকালি গেলে গালি দেয়, ঢেল দেয়, নাস্তিক নাস্তিক বলে। কয়দিন পরে হিন্দুদের এই কাজটা করবো, খ্রিস্টানদের এই কাজ করবো। দেখবেন একদিন এই লোকগুলো, এই বদমাইশগুলো, এই 99% উত্তরার, এরা দেখবেন কি বলে, মনে হয় ওইখানে কোনো গাঁজাখোর থাকে না, কোনো ইয়াবাখোর থাকে না, কোনো ইয়াবার ডিলার নাই, গাঁজা ডিলার নাই, কোনো সন্ত্রাসী নাই, মস্তানি নাই, গুন্ডা নাই, উনি সব একেবারে ফেরেশতা, একেবারে জান্নাত হয়ে গেছে। 99% মুসলমান যে সব ফেরেশতা থাকে ওইখানে উত্তরাতে, সব ফেরেশতা। কেউ টাকা মারে না, কেউ প্রতারণা করে না, কেউ রেপ করে না, কেউ ধর্ষণ করে না, তাই না? ওই 99% কিন্তু ওইখানে কামের ছেড়ে দর্শন করে। ওই 99% কিন্তু বললামই তো, রাতের বেলা বাপে ধরে কামের বেড়িরে, সকালবেলা পোলায় ধরে, এগুলো আমরা জানি। বুইরে আর দুইরা নেই। ওই বাড়িওয়ালা যত বুড়া হোক আর বুড়ার পোলা হোক আর নাতি হোক, তারা কিন্তু কামের ছেড়ে গিয়ে ধরে। এইসব ফেরেশতারা 99%, এগুলো আমরা জানি। ঠিক আছে না? সতর্ক থাকবেন এই সমস্ত সাম্প্রদায়িক লোক থেকে। এরা একদিন এই এই মুসলমানদের বলবে, এরা এরা কিন্তু ইসলামের বদনাম করলো, মুসলমানদের বদনাম করলো। এই কথাটা বলে যে আপনি সামনে দিয়ে যাবেন না। কেন যাবেন না? কারণ ওটা পাপ হবে। আর আপনি এখানে থাকতে দেবেন না কেন? আপনি 99%। তাহলে এখন যদি আপনাকে যেই সমস্ত জায়গায় সংখ্যাগুরু হচ্ছে অমুসলিমরা, যদি মুসলমানদের এরকম বলে যে মসজিদ থাকতে দেব না, তখন আপনি কি করবেন? যে মসজিদের সামনে দিয়ে যাওয়া পাপ, মাদ্রাসার সামনে দিয়ে যাওয়া পাপ যদি মনে করে, তখন আপনি কি করবেন? দুনিয়াটা কি উত্তরা? বাংলাদেশটা কিন্তু উত্তরা না, বা উত্তরাটা কিন্তু বাংলাদেশ না। আর দুনিয়াটা কি উত্তরা? এই উত্তরা বহু লোক কিন্তু ইউরোপ আমেরিকায় থাকে না? এখন যদি বলে যে মসজিদ বানায়ও না, মসজিদের সামনে দিয়ে গেলে পাপ হবে, যদি ওই দেশে খ্রিস্টানরা বলে, যদি ভারতের মুসলমান হিন্দুরা বলে যে মসজিদ বানাইতে পারবে না, কারণ তোমাদের মসজিদ বানালে আমরা রাস্তাতে হাঁটলে পাপ হবে, তখন কি হবে? মানে এরা যা করে তা যদি তাদের উপর ঘটে, তাহলে কি করবে? অথচ এগুলোই কিন্তু অন্য দেশে যায় রাস্তার উপরে নামাজ পড়ে, মনে রাস্তাটা ওর বাপের। ওই উত্তরা 99% গিয়ে রাস্তা বানায় রাখছে। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা, এত জঘন্য সাম্প্রদায়িক পরিণতি। তারপরেও দেখবেন সিংকুবাম, আনু মোহাম্মদ, রুমিন ভারানা, তারপরে কি অ্যাটর্নি জেনারেল, এরা বলবে এই দেশে কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই। সিংকুবামরা বলে, আনু মোহাম্মদের 14 গোষ্ঠী মনে করে যে এই দেশে কোনো সংখ্যালঘুদের নির্যাতন হয় না, এগুলা বানাই না কথা। তো এই যে ভিডিওটা চোখে দেখেন না, আনু মোহাম্মদ এবং আপনার আনু মোহাম্মদের গোষ্ঠী চোখে দেখে না, এটা ভারতের ষড়যন্ত্র না? এটা মিডিয়ার সৃষ্টি, তাই না? এই ভিডিওতে যে বলতেছে যে মণ্ডপের সামনে যাওয়া যাবে না, এটা এইবার ওই ফটোগ্রাফার শহীদুল ইসলাম দেখে না, এইবার এটা ওই লুঙ্গি বাম দেখে না, এবার বাংলাদেশে প্রগতিশীল এটা চোখে দেখে না। উদিসির লোক কিন্তু ওই জায়গায় থাকে, উদিসির সভাপতি রতন সিদ্দিকী শব্দটি এখন শব্দটি এগুলো না করবে না। উত্তরার প্রগতিশীলদের দেখছেন এটা প্রতিবাদ করে নাই, করবেও না, কারণ মুসলিম মেজরিটি কষ্ট পাবে 99% আপনার, তাই না? এ হচ্ছে আমাদের দেশ।
এই হচ্ছে আমাদের দেশ। তারপরেও লোকেরা বলবে এই দেশে সংখ্যালঘুরা জামায়াতদার আছে, তারপরেও বলবে আমি জানি ও জামায়াতদার আছে। আর আমার কি বলবো জানেন, ভারতের দালাল, হিন্দুর দালাল, টাকা পায়, পয়সা পায়, এগুলো বলবে।